বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো আর্টক্যাম্প 2018-তে একটা পাতার মধ্যে কিভাবে রেখির দাগ দেওয়া যায়। আমি আপনাদেরকে শেখাবো ডিজাইন তৈরি করতে করতে আমি যে ডিজাইনের মধ্যে যে সমস্যার মধ্যে পড়েছিলাম সেই সমস্যাগুলো আপনাদেরকে সলভ করব। এটা আমার ভিডিওর মধ্যে, ইউটিউবের ভিডিওর মধ্যে 2 নম্বর ভিডিও হবে, ঠিক আছে? তার জন্য আমরা প্রথমে 2018 আর্ট ক্যাম্পটা ওপেন করব। ওপেন করার পর একটু সময় নিচ্ছে। ওপেন করার পর এখানে নিউ মোড প্রোফাইলে যেতে হবে, নিউ মোডে যেতে হবে। এখানে মাপটা আমরা দিয়ে দেবো, কত কি মাপ আছে। মাপটা এখানে এমএম এ দেবো, প্রথমে ইঞ্চিতে করে নিচ্ছি, 12 ইঞ্চি বা 12 ইঞ্চি একটা পেজ আর কি নিচ্ছি পাতাটা তৈরি করার জন্য। এমএম করবো, এমএম করার পর এটা ওকে করবো। বন্ধুরা, আমি ভিডিওটার মধ্যে একটু কাটকুট করব না, পুরো ভিডিওটাই ইউটিউবে আপলোড করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি এর আগেও অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, কিন্তু ইউটিউবে ভিডিওতে অনেক কিছু কাটা থাকে, তার জন্য বুঝতে অনেক অসুবিধা হয়। আমি ইউটিউবে ভিডিও দেখে ডিজাইন শিখতে অনেক দেরি হয়েছে, কিন্তু ইউটিউব দেখে পুরো ডিজাইনটা শিখতে পারি নাই। আমার আরো বন্ধুদের কাছে হেল্প নিতে হয়েছে, অনেকজনকে ফোন করে, হ্যাঁ, একে ফোন করে অনেক কষ্ট করে আমি ডিজাইন শিখেছি। তবে আমি যেটুকুই ডিজাইন শিখাবো আপনারা যদি মন দিয়ে দেখেন, তাহলে আপনাদের ডিজাইন তৈরি করতে কোনো জায়গাতেই আটকাবে না। ঠিক আছে, এবার পেজটা খুলে গেছে। এবার পেজটাতে পলি লাইন টানবো, পাতার জন্য পলি লাইন টানবো। একটা দাগ দিলাম। আবার এখান থেকেই শুরু করব। যদি এখান থেকে শুরু করি তাহলে বোঝাই আপনাদেরকে, এই যে লালটা রয়েছে এই লালটা এখানে থেকে যাবে, আর যেখান থেকে শুরু করব সেখান থেকে সবুজটা হবে। এখান থেকে শুরু করেছি, তাহলে এখান থেকেই সবুজটা আছে, এই পরেরটাও এখান থেকে সবুজটা হবে। হ্যাঁ, আপনাদেরকে একটা একটা করে বোঝাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই সবুজ এবং লালের কথাটা আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি, আপনারা চাইলে আগের ভিডিওটা একবার যেয়ে দেখে আসতে পারেন। আর একটা দাগ নিচ্ছি, এই যে আর একটা দাগ দিলাম। হ্যাঁ, এই দাগটা দেওয়ার পর বন্ধুরা ভিডিওটা একটু বেশি বড় হতে পারে, কেননা আমার এখানে কিছুই রেডি করা নাই, সমস্ত কিছু রেডি করতে হবে। আগের ভিডিওতে অনেক কিছু রেডি করা ছিল, তার জন্য তাড়াতাড়ি একটু হয়ে গেছিল। ভিডিওটা আপনারা একটু মন দিয়ে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনাদের ডিজাইন করতে কোনো অসুবিধা হবে না। প্রথমে এই দাগগুলো ঠিক করে নিতে হবে। সবুজ আর লালের কথাটা আর একবার বলে দিই আপনাদেরকে। এই যে দেখুন, এই মাথাতে সবুজ আছে আর এই মাথাতে লাল আছে, আর এই দাগটার এই মাথাতে লাল আছে, এই মাথাতে সবুজ আছে। এই দুটো সবুজই একদিকে রাখতে হবে। তার জন্য আমাকে ডান দিকে ক্লিক করার পর একটা অপশন আসবে রিভার্স ভেক্টর। এই রিভার্স ভেক্টরটা যদি আমি টিপি তাহলে এই লালটা এদিকে চলে আসবে আর এই সবুজটা ওদিকে চলে যাবে। দেখাচ্ছি আপনাদেরকে একবার, দেখুন লালটা দিকে চলে এলো আর সবুজটা দিকে চলে এলো, কিন্তু দুটো দাগের লাল এবং সবুজ দুদিকে হয়ে গেছে। তার জন্য আমি দুটোই একদিকে করে নিচ্ছি। ঠিক আছে, একদিকে হয়েছে। এবার ডিজাইন বানানোটা আপনাদের মনের মধ্যে যে ভাবটা আছে ডিজাইনের, মনের মধ্যে আঁকা ভাবটা যেটা আছে সেরকম তার উপরে আপনাদের ডিজাইনটা হবে। দেখুন, একটা হলো, দুটো দাগ হলো, আর একটা দাগ নিয়ে নেব।
ঠিক আছে, 3টে দাগ হলো। এবার আমি পাতার আকারের জন্য এখানে কিছু ঘর নিয়ে নেব। কিছু ঘর, পাতাটা কিভাবে আকার করা যায় তার জন্য কিছু ঘর নিয়ে নেব। পাতার আকারের জন্য তৈরি করে নিচ্ছি কিছু আকার তৈরি করে নিচ্ছি। এখান থেকে সোজা দাগটা নেব, সোজা দাগটা নিয়ে এখানে ক্লিক করে নেব, দিয়ে 3টি একসাথে জয়েন করে দেবো। যে টিপে জয়েন করে নিচ্ছি। এবার প্রতিটা পাতার আকারই দুদিকে দুটো করে তৈরি করে দেবেন, তাহলে আপনাদের পাতাটা তৈরি করতে সুবিধা হবে। আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা এডিট করে এই দাগগুলো, 3টে দাগ যে কালো রয়েছে, এটা এক্স টিপে দেবো মাউস টেনে, তাহলে এটা স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, আর একবার আর একটা পাতা আকার করে নিচ্ছি, এটা এক্স টিপে দেবো, স্মুথ করে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, না দেখলে আপনারা যদি বাদ দিয়ে দেন কিন্তু কিছুই বুঝতে পারবেন না। ঠিক আছে, বেশি বড় ভিডিও করব না, আমি চেষ্টা করছি যত ছোট করা যায় ছোট করার চেষ্টা করছি। এটা ক্লিক করব, ক্লিক করার পর শিফট টিপে দুটোই রেড করে নিলাম। রেড করার পর 2D সুইপে যাব, 2D সুইপে যেয়ে এই পাতার ভাবটা দেখুন, এটা একটা তৈরি হয়েছে, এটা দুটো করতে হবে, তার জন্য কাটছি, এটা দুটো তৈরি করে নিচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম প্রতিটা জিনিস দুটো করে করতে হবে। এটা কন্ট্রোল টিপে রাইট টিপব, একটু সাইড করে নিলে বুঝতে সুবিধা হবে যে কোনটায় আমি ক্লিক করে কাজটা করছি। একটু দূরে দূরে রাখবেন দুটোই। এটা ক্লিক করে এটা শিফট টিপব, 2D সুইপে যাব, উপরে বেসটি কেটে দিচ্ছি। যাওয়ার পর পাতার ভাবটা আমি দেবো, এখানে অ্যাড করে সেকশন করব। দেখুন পাতাটা একদিকে হয়েছে। এবার এইখানটা একটু চাপিয়ে নেব যাতে হাতটা না যেন হয়ে থাকে, এইখানটা একটু চাপিয়ে নেব, ওটাও একটু এদিকে চাপিয়ে নেব। এবার দেখুন এই দিকটাও নেমে আছে এবং এই দিকটাও নেমে আছে। এটা আমাকে কি করতে হবে, একদিকে নামাতে হবে এবং একদিকে তুলতে হবে, এই দিকটা তুলতে হবে এবং এই দিকটা গোটার গাছটা নামাতে হবে। তাহলে এটা বন্ধ করে দিতে হবে প্রথমে, বন্ধ করে দিলে দুদিকে উঠে যাবে। এবার একদিকে নামাতে তুলতে গেলে এই যে আকারটা করেছি, এই আকারটা নিয়ে ক্লিক করে মাউসটা ডান দিকে ক্লিক করে ছেড়ে দেবো, দিয়ে আবার এইখানে একবার ক্লিক করবো, এসে এখানে ক্লিক করব, তাহলে দেখুন এই দিকটা উঠেছে এবং এই দিকটা নেমে আছে। আমি যদি এই দিকটা তুলতে চাই এবং এই দিকটা নামাতে চাই, তাহলে এই রাইট ক্লিকটা করতে হবে, তাহলে দেখুন এই দিকটা উঠে গেল এবং এই দিকটা নেমে গেল। ঠিক আছে, আমাকে এই দিকটা নামাতে হবে, তার জন্য আমাকে এটা ক্লিক করতে হবে। ওকে, এবার আমাকে এর হাইটটা দিতে হবে, কেননা এর হাইট তো এখন স্কেল করা নাই কতটা হাইট হয়েছে। তার জন্য আমাকে এখানে রাইট ক্লিক করে এখানে আমি 10 mm হাইট দিলাম। তারপরে আমাকে মার্জ হাইট করব। মার্জ হাইটটা সবসময়তেই রাখবেন। মার্জ হাইট এখন সিঙ্গেল বানাচ্ছি, এখন কোনো সাইডে ডিজাইন নেই, না দিলেও অসুবিধা নেই, কিন্তু মার্জ হাইটটা রাখা প্র্যাকটিস করবেন। এবার অ্যাপ্লাই করলাম, দেখুন একদিকে ডিজাইনটা হয়েছে। এবার পরের দিকে ডিজাইনটা করব, পরের দিকে এটা টিপে আবার এটা ক্লিক করব, দিয়ে আবার এই 2D সুইপে যাব, 2D সুইপে যাওয়ার পর আবার এটা এসে এখানে ক্লিক করব। বন্ধুরা দেখছেন এই কিনারাগুলো একটা ধার হয়ে আছে, এইদিকে পাতাটা যেটা করেছি না, এটা ধার হয়ে আছে। এই ডিজাইনটা যখন মেশিনে কাটবো তখন এই কিনারাটা ধারের মতো হয়ে থাকবে,
তার জন্য এই কিনারাটা একটু ঢালাবার জন্য এখানে আপনি এসে এখানটা আপনাদেরকে পুরো ভিডিওটা বোঝাচ্ছি একটু একটু করে, যাতে আপনাদের ডিজাইন করতে কোনো অসুবিধা না হয়। এখানে এসে এখানে একটা কোণ করে নেবো, এটা ক্লিক করে এটা এস টিপবো, এস টিপলে কালো হয়ে যাবে, তখন এটা কোণের মতো হয়ে যাবে দেখুন। এবার এখানে আবার ক্লিক করবো, তাহলে এই দাগটা সোজা হয়ে যাবে। এই যে একটা দাগ এখানে নামিয়ে নিলাম, পাতার এখানেও দেখুন একটা, এটা কিনারা একটা নেমে গেল। এটা করলে কি হবে, ডিজাইনটা যখন মেশিনে তৈরি করবেন তখন এই কিনারাটা ঠাড়ো হয়ে থাকবে না এবং ডিজাইনটা ছাড়ার ভয়টা থাকবে না, এবং দেখেও খুব একটা ভালো লাগবে। ঠিক আছে, দুটো পাতার দিক দু রকম বুঝালাম আপনাদেরকে। এবার এটা একটু এদিকে চাপিয়ে দেব, এটা দেখুন এর উপরে চেপে যাচ্ছে। এই দাগটা হচ্ছে, এই দাগটা হওয়ার কারণ হচ্ছে এখানে আমার অ্যাড করা আছে, এটা মার্জ করলেই দেখুন এদিকে নেমে যাবে। বুঝতে পেরেছেন? এবার এটা আমি করে নেবো, বন্ধ করে দেবো। এবার সেট জেড হাইটটা এখানে নিয়ে এসে ক্লিক করে দেবো এখানে, তাহলে এখানে চলে এলো সেট জেড হাইটটা। এবার দেখুন এখানটা একটু বেশি কাটা রয়েছে, তার জন্য এটা এসে এখানে চাপিয়ে দেবো। আশা করি এই পাতাটা আপনাদের ইউটিউবে এখনো কেউ দেখায়নি, আমি অনেক ভিডিও দেখেছি। এইখানটাতে প্রবলেমের মধ্যে পড়ে অনেকজনা, তার জন্য আমি এই ভিডিওটা বানালাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এইখানটা অনেকটা চাপিয়ে দিতে হবে, তাহলে এখানটা আপনাদের কি হবে, কাটা দাগটা থাকবে না। এখানে কি হয়, ডিজাইন আমরা তৈরি করে ফেলি কিন্তু এখানে কাটা দাগটা থেকে যায়। ওকে, এটা জুম করে দেখে নিতে হবে, ঠিক আছে নাকি। হ্যাঁ, এই কিনারাটা ঠাড়া হওয়ার কারণ হচ্ছে এদিকটায় আপনার স্কেল হাইটটা এখনো দেয়নি, এটা হাইটটা কমে আছে, এটা বেড়ে আছে, সেই জন্য এখানে হাইটটাকে দিয়ে দিতে হবে 10 mm। দেখুন এবার দুটো হাইটই সমান হলো। ওকে, এই দিকেটা কিনারা করা আছে আর এই দিকটা ঢাল করা আছে, তার জন্য এটা দেখাচ্ছে। ঠিক আছে, এবার দেখুন এখানটা অনেকটা জয়েন হয়ে গেছে। এবার এই পাতাটা একসাথে একভাবেও করা যাবে, একবার দাগ টেনেও করা যাবে, কিন্তু সেটা এইখানটায় প্রবলেমটা থেকে যাবে, এই ডগে প্রবলেমটা থেকে যাবে। তার জন্য এবার আমি মার্জ হাইড করে এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে দেবো শর্টকাটে। ওই একভাবে কিভাবে একবার দাগ টেনে করলে আপনাদের সমস্যাটা কি হবে সেটা আপনাদেরকে আমি বোঝাই, তারপরে রেখে দাগটা বোঝাবো। একবারই পাতাটা তৈরি করা হবে কিন্তু এখানে একটা প্রবলেম থেকে যাবে, তার জন্য আমি কি করব, এখানে একটা দাগ, পাতার আকারটা এই দাগটাই, এটা কিন্তু তাড়াতাড়ি হবে, কিন্তু এটা আপনাদের কি হবে, এটা আপনাদের এইখানে এই কাটা দাগটা থেকে যাবে। দেখুন এটা একটু এডিট করে নিই, এডিট করলে পাতার আকারটা ভালো হবে। এস করে দিই স্মুথ, এটাও স্মুথ। ঠিক আছে, দুটো দাগই সমান করতে হবে। তারপরে এখানে আর একটা কোণ করে নিলে ভালো হয়, কোডে যেমন করলাম, এটা এস, এটাও এস। এটা রাইট ক্লিক করে এটা যদি এসটা টিপে দেওয়া হয় তাহলে এই কালো দাগটা হয়ে যাবে, আর কালো দাগটা হলে আপনার এই সোজা দাগটা চলে আসবে, কোণটা করতে সুবিধা হবে। এই কোণটা করতে যখনই এস সুইচটা টিপবো তখন এই কোণটা হয়ে যাবে। ঠিক আছে, দেখুন হলো। এবার এটা ক্লিক করে চলে যাব এখানে 2D সুইপে, এটা একবারই পাতাটা হয়ে যাবে, কিন্তু প্রবলেমটা বোঝাচ্ছি আপনাদের। এটা একটু এদিকটা বেশি আছে, এটা আপনাদেরকে প্রথমে ঠিক করে নিতে হবে দুটো দাগই।
দেখুন একবারই হয়ে গেল, কিন্তু এখানটা অনেকটা কেটে নেমে গেছে। ঠিক আছে, ওইটা বোঝাবার জন্যই আমি ভিডিওটা আপনাদের করলাম। সেম প্রসেস, স্কেল হাইট 10 দেবো, জেড হাইটটা এখানে নিয়ে এসে এখানে ছেড়ে দেবো, সেম প্রসেস মার্জ। দেখুন এই যে কাটা দাগটা কতটা চলে গেছে, অ্যাপ্লাই করে দিলাম। এবার দুটো পাতা দেখাচ্ছি আপনাদেরকে, এখানে দেখুন কাটাটা কিন্তু থেকে গেছে। আর আমি এই যে আলাদা আলাদা করে করলাম, এটা এখানে কাটা দাগটা নেই, এটাই আপনাদের সুবিধা আলাদা আলাদা করলে। ঠিক আছে, তার জন্য এটা করে আপনাদেরকে দেখালাম। এবার এটা রেখির দাগটা দেখাবো। রেখিটা কিভাবে দেওয়া হয়, বেশি দেখাবো না, শুধু একটা দাগই দেখাবো আপনাদেরকে, ভিডিওটা একটু বড় হয়ে যাবে। ক্লিক করলাম, এবার এটা একটু এডিট করে নেবো। এটা এডিট অপশনে গিয়ে একটু এটা এডিট করে নেবো, পেস্ট করে। রেখির দাগটা মানে আমরা যে হাতে রেখিটা মারি, সেটা মেশিনে রেখির দাগটা কিভাবে হবে সেটা দেখাবো আপনাদেরকে। ভিডিওটা আপনারা না স্কিপ করে পুরোটাই দেখবেন, এবং ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, যাতে আরো ভিডিও বানাতে পারি। আপনারা যদি কমেন্ট, লাইক করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাহলে আমাকে ভিডিও বানাতে ভালো লাগবে। আমি এত সময় দিয়ে ভিডিওটা তৈরি করছি, আপনারা একটু পাশে থাকবেন। এবার একটু রেখির দাগটা দেবো। রেখির দাগটা দেওয়ার জন্য এই যে দাগটা, এটা কিন্তু পুরোটাই জয়েন করে নিয়েছি। জয়েন করে নেওয়ার পর এখানে চলে যাব, এখানে যাওয়ার পর এখানে এই যে তিনটা অপশন রয়েছে, এই মাঝের অপশনটায় আমি ক্লিক করব। মাঝের অপশনটা ক্লিক করার পর এখানে স্কেল হাইটটা দেবো আমি কতটা বসাবো। আমি যদি 4 mm বসাই, তাহলে এখানে 4 mm দিয়ে দেবেন, 4। তারপরে এখানে এই যে সাব ট্র্যাক বলে যে অপশনটা রয়েছে, এই সাব ট্র্যাক করে দেবেন। ঠিক আছে, তাহলে সাব ট্র্যাক করলে কি হবে, দাগটা একটু বাইরে বের করে নেবেন। সাব ট্র্যাক করলে আপনার রেখির দাগটা হবে। এখানে সাব ট্র্যাকটা অবশ্যই রাখতে হবে, যে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এবার দেখুন এই সাইডটা কেটে বসে গেছে, তার জন্য কুকি কাটারটা মেরে নেবো। কুকি কাটারটা মারলে এই যে সাইডটা দাগটা ছিল, দেখুন ওটা চলে গেছে। ঠিক আছে, এবার হাইটটা একবার চেক করে নেবো, আর একবার কুকি কাটার মেরে। আমি 10 mm দিয়েছিলাম, 10 আছে নাকি দেখি। হ্যাঁ, 10ই আছে। এটা এখানে 4 পয়েন্ট কমেছে, তার জন্য এখানে 10 করে দিচ্ছি। হাইট গুলো অবশ্যই সবসময় চেক করবেন। ডিজাইন বানাতে বানাতে যদি কোথায় হাইট হয়ে যায়, তাহলে পুরো ডিজাইনটাই আপনার বেকার হয়ে যাবে, ওটা অনেক খুঁজতে হবে, এরকম করে খুঁজতে হবে আবার। ঠিক আছে বন্ধুরা, তাহলে আপনাদেরকে আমি বোঝাতে চেষ্টা করলাম, আপনারা কতটা বুঝতে পেরেছেন। আপনারা লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে আমার ভিডিওটা সবাই দেখতে পায় এবং সবারই হেল্পফুল হয়। তাহলে আমি আপনাদেরকে আজকে যেটা বোঝাতে চেয়েছিলাম, সেটা আশা করি বোঝাতে পেরেছি। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন।